নমস্কার। প্রাথমিক শিক্ষকদের পে স্লিপ ডাউনলোড করতে অনেকের সমস্যা হচ্ছে, তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং অনেকে প্রশ্ন করছো যে স্যার IOSMS আইডিটা কী এবং এটা কোথায় পাবো। তো দেখে নাও কীভাবে তোমরা চেক আউট করবে। তো দেখো, আমি কিন্তু গুগলে চলে এসেছি। এখানে সিম্পলি তোমরা সার্চ করবো বাংলার শিক্ষা .gov.in। আমরা এখানে সিম্পলি ক্লিক করে সার্চ করে নেব। তো দেখো, সার্চ করলে চলে আসবে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এর পক্ষ থেকে এখানে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে। তোমরা দেখো, এখন একটা লাইক করে দিও দেখা মাত্রই, আর নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা অনেকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও নতুন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো, এখানে কি করতে হবে, বাংলা শিক্ষার যে অফিসিয়াল পোর্টাল, এখানে আছে শিক্ষা আনে সভ্যতা, সভ্যতা আনে মানবিকতা। তোমরা এখানে সিম্পলি লগ ইন যে আইডি আছে, দেখো এখানে রয়েছে কি আদার স্টেক হোল্ডার্স। তো এখানে রয়েছে, আমরা এখানে সিম্পলি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা পুট করে এবং ক্যাপচা কোড দিয়ে কিন্তু সাইন ইনে ক্লিক করে নেব। এবং তোমরা অনেকেই বলছো যে স্যার তাহলে এটা কোথায় পাবো। এটা তোমরা অবশ্যই পাবে তোমাদের স্কুলের, প্রাইমারি স্কুলের হেড টিচার অথবা TICর কাছে তোমরা অবশ্যই পেয়ে যাবে এই লগ ইন আইডি পাসওয়ার্ডটা, ঠিক আছে? তোমরা চেয়ে নেবে প্রত্যেকে। তোমরা সেখান থেকে তোমরা কিন্তু পুট করে এমপ্লয় ম্যানেজমেন্টে যাবে। সেখানে কি তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকের ডিটেলস এবং এমপ্লয় কোড এবং IOSMS আইডি নাম্বারটা তোমরা পেয়ে যাবে। কেমন দেখে নাও একটুখানি। তো দেখো, এই পোর্টালটা কিন্তু খুললে দেখা যাবে বাংলা শিক্ষা হেড অফ ইনস্টিটিউশন, স্কুলের নাম থাকবে এখানে, ঠিক আছে? ড্যাশবোর্ড তোমরা স্কুল ইন্সপেকশন, ইউনিফর্ম SCMS। এবং এখানে দেখো সিম্পলি স্ক্রল ডাউন করে তোমরা দেখতে পারবে যে এখানে রয়েছে যে এমপ্লয় ম্যানেজমেন্ট, এই পোর্শনটা তোমরা দেখতে পারবে। এইটা এমপ্লয় ম্যানেজমেন্ট তোমরা ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু প্রত্যেক টিচারের নাম, প্রোফাইলে কিন্তু একটা এমপ্লয় কোড চলে আসবে, ঠিক আছে? বোঝা গেল? এটা তোমরা দেখতে পারো। অথবা আরেকটি পোর্টাল ওপেন হয়েছে, সেটা দেখে নাও। আরেকটি দেখো পোর্টাল তোমরা দেখতে পারবে, এটা কিন্তু অলরেডি বাংলা শিক্ষা পোর্টাল কিন্তু অলরেডি ডিসেবল হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে। কেননা তোমরা দেখে নাও, এখানে কিন্তু অলরেডি ইউডাইস কোডটা আপডেট হয়েছে। দেখো এখানে দুটো ভাগে ভাগ করেছে, একটা বীরভূম, আলিপুরদুয়ার, কোচবিহার সহ দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান। আর একটা করেছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা নর্থ 24, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া সাউথ 24, ঠিক আছে? অতএব নতুন পোর্টাল দেখে নাও। এটা তোমরা কী লিখবে, এখানে লিখবে স্কুল info.banglashikkha.gov.in। ক্লিক করলে পড়ার পরে তোমার সামনে চলে আসবে কিন্তু নতুন একটা ওয়েবসাইট। সেটি কি দেখে নাও, এটা। এখানে তোমরা সিম্পলি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমার ক্যাপচা দিয়ে সাইন ইনে ক্লিক করবে। ক্লিক করলেও কিন্তু এখানে তোমাদের ইউডাইস কোড সম্পূর্ণ ডিটেল চলে আসবে এবং ইউডাইস প্লাসে তোমরা গিয়ে তোমাদের প্রত্যেকের এমপ্লয় কোডটা পেয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা এমপ্লয় কোডটা কীভাবে পাবে, ঠিক আছে? এবার চলে আসবো নেক্সট পয়েন্টে। তাহলে আমরা কিন্তু IOSMS আইডিটা পেয়ে গেলাম প্রত্যেকে দেখলে। এবার চলে আসবে যে পে স্লিপটা কেন ডাউনলোড হচ্ছে না বা সমস্যা কেন করছে, একটু দেখে নাও প্রত্যেকে। আমি তোমাদের অফিসিয়াল সাইটে দেখাচ্ছি বিষয়টি। তো দেখো, এখানে আমরা সিম্পলি লগ ইনটা করে নেব, WBIMF সার্চ করে নেব আমরা। তো সার্চ করলে আমাদের সামনে চলে আসবে প্রথমে যেটা ওয়েবসাইটটা www.wbifms.gov.in পোর্টাল। আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব, ঠিক আছে? আমি ক্লিক করছি। তো ক্লিক করলে চলে আসবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে ম্যানেজমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটটি। সিম্পলি এখানে সার্ভিস ফর এমপ্লয়ি, এখানে ক্লিক করে নেব, ঠিক আছে? তোমরা প্রত্যেকে দেখে নাও, বুঝে নাও বিষয়টি। তাহলে আর কোনো কমেন্ট তোমরা যা করলে তার উত্তর অবশ্যই পেয়ে যাবে। তো এখানে আমরা অবশ্যই সাইন ইনে ক্লিক করে নেব। আমরা প্রত্যেকেই সাইন আপ করেছি, সাইন ইনে ক্লিক করে নেব। তো ক্লিক করলে আমাদের সঙ্গে চলে আসবে কিন্তু যে দেখো নিচের দিকে HRMS আইডি নিশ্চয় তোমরা আগের ভিডিওতে পেয়ে গেছো এবং পাসওয়ার্ড আমি পুট করছি, দেখে নাও।
তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু সার্ভিস ফর এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু পোর্টালটা ওপেন হয়েছে, কিন্তু এখানে তোমাদের যে পে স্লিপের ডিটেলস সেটা কিন্তু সম্পূর্ণ তথ্যটা এখনও পর্যন্ত ওয়েবসাইটে কিন্তু আপডেট হয়নি। কারণ এটা নতুন পোর্টাল খোলা হয়েছে বিগত 2 থেকে 3 দিনের মধ্যে, যার জন্য কিন্তু এখনও পে স্লিপের যে ডিটেলস সেটা কিন্তু এখনও আপডেট হয়নি প্রোফাইলে। হলে অবশ্যই তোমরা এখানে দেখতে পারবে, ঠিক আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই যে সামনে আগস্ট মাসের মধ্যেই কিন্তু আপডেট হয়ে গেলে তোমরা চেক আউট করে দেখতে পারবে, ঠিক আছে। আর একটা প্রশ্ন হলো যে পিএফ স্টেটমেন্ট কেন দেখাচ্ছে না? অনেকে বছর ক্লিক করলে শুধু ঘুরছে, লোডিং দেখাচ্ছে, তাই তো। বিষয়টা কারণ কি লোডিং হচ্ছে, কারণ একটাই যে এখনও পর্যন্ত সমস্ত তথ্য কিন্তু ডাটা বেসগুলো ওয়েবসাইটে এখনও ইনপুট হয়নি, যার জন্য লোডিং করছে। তো আশা করি আগস্ট মাসের প্রথম সপ্তাহে তোমরা প্রত্যেকেই পে স্লিপ ডাউনলোড করতে পারবে এবং পিএফ স্টেটমেন্ট তোমরা এখান থেকে দেখতে পারবে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে বিষয়টা তোমরা কী বলতে চাইছি। তো বন্ধুরা, আজকের মতো আপডেট এইটুকুই ছিল। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো, ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থেকো। সবশেষে ছোট্ট একটা বিজ্ঞাপন, অনেকেই প্রাইমারি টেট পাস করে বসে তো চাকরির অপেক্ষায়, তাই বন্ধুদের কাছে আমি একটা অনুরোধ করব, যদি তোমরা ঘরে বসে পড়তে চাও তাহলে অবশ্যই প্রাইমারি ইন্টারভিউয়ের প্রায় 4200+ প্রশ্ন উত্তরের পিডিএফ নিতে পারো আমার সঙ্গে যোগাযোগ করে। তো পিডিএফের প্রাইস রাখা হয় শুধুমাত্র 24 ঘন্টার জন্যই 499 টাকা। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করে পিডিএফ সেটটি নিয়ে নাও। ডেসক্রিপশন বক্সে সমস্ত নম্বর দেওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থেকো।